আমি আজকে একটু শর্টকাটে তোমাদের সাবস্টিটিউটটা নিয়ে আলোচনা করব। সাবস্টিটিউটটা কি? হুম সাবস্টিটিউটটা কি আমি একটু দেখানোর চেষ্টা করব, তাহলে তোমাদের সেন্টেন্স মেকিংটা অনেকটা ইজি হয়ে যাবে। হোয়াট ইজ substitutes? Substitute. How many kinds of it, and what are they? বাস এই কটা প্রশ্নের শর্টকাট আনসার দেখি আমি যত দ্রুত পারি। তো সাবস্টিটিউট হলো, হোয়াট ইজ সাবস্টিটিউট? সাবস্টিটিউট হলো পরিবর্তক, অর্থাৎ কোনো সেন্টেন্সের কোনো একটি পার্টস অথবা এলিমেন্ট কে পরিবর্তন করে নতুন সেন্টেন্স তৈরি করা। এখন পার্টস কি, এলিমেন্টস কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। পার্টস আসলে সেন্টেন্সের বেসিক অংশগুলো, আর এলিমেন্ট হলো এই পার্টস গুলো যে ক্ষুদ্র অংশগুলো দিয়ে তৈরি হয়, অর্থাৎ ওয়ার্ড। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা এলিমেন্ট বলবো। ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে। সেন্টেন্স এলিমেন্ট হিসেবে ইউজ হয় ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। হুম এই সবগুলো আমরা সেন্টেন্সের এলিমেন্ট হিসেবে ইউজ করি। আবার এই এলিমেন্ট গুলো কি হতে পারে সেন্টেন্সে পার্টস, অর্থাৎ সাবজেক্ট, ফিনিট ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হতে পারে। এগুলো হচ্ছে সেন্টেন্সের পার্ট। সেন্টেন্সে আমরা বেসিক চারটি পার্টস ইউজ করি: সাবজেক্ট, ফিনিট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই চারটাই সেন্টেন্সে ইউজ হতে পারে, অথবা মিনিমাম তিনটা হতে পারে। অনেক ক্ষেত্রে দুটো দিয়ে আমরা সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এই দুটো সেন্টেন্সে থাকতেই হবে। যাই হোক, তাহলে সাবস্টিটিউট হলো যে বাক্যে অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত কোনো একটা পার্টস অথবা এলিমেন্টস কে চেঞ্জ করে দিয়ে আমরা যে নতুন সেন্টেন্স তৈরি করি সেটাই হলো সাবস্টিটিউট। এন্ড হাউ মেনি কাইন্ডস অফ ইট? সাবস্টিটিউট গুলো কত প্রকার? সাবস্টিটিউট হলো তিন প্রকার: সিঙ্গেল স্লট সাবস্টিটিউট, ডাবল স্লট সাবস্টিটিউট এন্ড মাল্টি স্লট সাবস্টিটিউট। ঠিক আছে, তো তাহলে আমি জাস্ট একটু নামগুলো লিখি যে সাবস্টিটিউট কাকে বলে বুঝাইলাম। যে সেন্টেন্সের কোনো কোনো অংশ বা কোনো একটি অংশ বা একাধিক অংশকে পরিবর্তন করে যে নতুন সেন্টেন্স তৈরি করার টেকনিক, সেটি হলো সাবস্টিটিউট। সাবস্টিটিউট হলো মোট তিন প্রকার। সাবস্টিটিউট তিন প্রকার কি কি? এক নম্বর হলো সিঙ্গেল স্লট, সিঙ্গেল স্লট সাবস্টিটিউট, অর্থাৎ বাক্যের কোন একটি এলিমেন্টকে পরিবর্তন করা। যেমন ধরো, আই অ্যাম এ টিচার। এখন এই সেন্টেন্সে আমরা বাক্যের কোন একটা এলিমেন্টকে, ঠিক আছে, সাবজেক্ট অথবা এখানকার কোন একটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমরা এখানে সাবজেক্টকে চেঞ্জ না ঠিক রেখে কি করব, টিচারকে চেঞ্জ করব। তাহলে কি লিখছি? আই অ্যাম এ বিজনেসম্যান। তাহলে কি হলো? আই অ্যাম এ, এই স্ট্রাকচারের সঙ্গে আমরা জাস্ট টিচারকে চেঞ্জ করে দিয়ে কি করলাম, নতুন একটা সেন্টেন্স তৈরি করলাম। তাহলে এইভাবে যে পরিবর্তনগুলো দেখিয়ে কি হয়, এখানে আমরা কি বলে কমপ্লিমেন্ট বা অবজেক্ট সাইড আমরা চেঞ্জ করলাম। সাবজেক্টও হতে পারে, যেমন এর জায়গায় কি হলো, হি যদি ব্যবহার করি, হি, হি এর সাথে এম হবে না, হি এর সঙ্গে ইজ হবে। এটা অটোমেটিক্যাল গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে এটা কোনো পরিবর্তন না, এটা শুধু পার্সন নাম্বারের কারণে বি ভার্বের রূপ পরিবর্তন হলো। তাহলে হি ইজ এ বিজনেসম্যান, এখানে আমরা ঠিক রাখলাম। তাহলে এটা হলো সিঙ্গেল স্লট, অর্থাৎ একটি ধাপে আমরা পরিবর্তন করলাম। সেন্টেন্সের কোনো একটা পার্টসকে আমরা বদলায় দিলাম, চেঞ্জ করে দিলাম, দিয়ে কি করলাম, নতুন সেন্টেন্স তৈরি করলাম। তাহলে এটা হলো সিঙ্গেল স্লট সাবস্টিটিউট। এখন আসি নাম্বার 2, ডাবল
ডাবল স্লট সাবস্টিটিউট, অর্থাৎ সেন্টেন্সে ডাবল মানে কি দুই, তাহলে সেন্টেন্সে দুটো এলিমেন্টস অথবা দুটো পার্টস অথবা একটা পার্টস একটা এলিমেন্ট, এভাবে আমরা কমপক্ষে দুটো পরিবর্তন দেখাবো। তাহলে দুটো পরিবর্তন করে যে বাক্যগুলো হয় সেগুলো হলো ডাবল স্লট সাবস্টিটিউট ব্যবহার করে সেন্টেন্স মেক করা। যেমন আই অ্যাম এ টিচার, তাহলে এই বাক্যটা আমরা কি করবো, আই অ্যাম এর জায়গায় হি লিখলাম, হি, অথবা যদি আমরা নাউন ব্যবহার করতে চাই, হি এর জায়গায় আমরা আহ হাসান লিখি, হাসান লিখলাম, হাসান যেহেতু লিখলাম তাহলে বি ভার্ব, হাসানের সঙ্গে তো আর এম হবে না, তাহলে ইজ হবে, তারপর সিঙ্গুলার হওয়ার কারণে, তাহলে হাসান ইজ এ টিচারকে আমরা বদলাই দিলাম, দিয়ে করলাম বিজনেসম্যান, বিজনেস ম্যান। ঠিক আছে, তাহলে আমরা কত পরিবর্তন দেখালাম, হাসানকে দেখালাম, বিজনেসম্যানকে দেখালাম। তাহলে এই সেন্টেন্সে আমরা দুটো চেঞ্জ নিয়ে এসেছি, হাসান ইজ এ বিজনেসম্যান। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা পরিবাক্যগুলো দেখি, এখানে আই এম এ বিজনেসম্যান লেখা আছে, তাহলে এখানে নিচের বাক্যটা দেখি, হি ইজ এ বিজনেসম্যান লেখা আছে, এখানে আমরা ডাবল স্লট চেঞ্জ দেখাই, তাহলে হি এর জায়গায় আমরা দে লিখি, দে, সে সংখ্যা হবে বিভাগ যেহেতু, আর হবে দে আর স্টুডেন্টস, যেহেতু দে প্লুরাল, বাস হয়ে গেল। তাহলে আমরা দুটো চেঞ্জ দেখালাম, হি এর জায়গায় দে ব্যবহার করলাম, আর বিজনেসম্যানের জায়গায় আমরা প্লুরাল নাউন হওয়ার কারণে এখানে স্টুডেন্ট দেখালাম। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। তাহলে এইভাবে আমরা একটা গিভেন সেন্টেন্স, এটা মনে করো একটা দেওয়া সেন্টেন্স তোমাকে দেওয়া হলো, এই সেন্টেন্সের উপরে তুমি এই ধরনের চেঞ্জ গুলো দিয়ে যতগুলো পারো প্র্যাকটিস করে করে এটা প্রাপ্ত করার চেষ্টা করো। আচ্ছা, এরপর আমরা চলে আসবো নাম্বার 3, মাল্টি স্লট সাবস্টিটিউট, অর্থাৎ মাল্টি মানে কি, মাল্টি মানে হচ্ছে বহু বহু, মাল্টি মানে অনেকগুলো, এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, তোমার যেখানে যে যতটুকু পরিবর্তন করা দরকার স্ট্রাকচার ভেদে তুমি করে ফেলবে। তাহলে মাল্টি স্লট সাবস্টিটিউট কিরকম, যেমন এই বাক্যটা আমরা চয়েস করি, দে আর স্টুডেন্টস, এখানে আমরা মাল্টি স্লট চেঞ্জ দেখাই, তাহলে দা পিপল আমরা সাবজেক্টকে বদলাই দিলাম দা, দা পিইও পিএলই, দা পিপল। আচ্ছা, আর ঠিক রেখে দিলাম, দ্য পিপল আর, বলে দ্য পিপল আর নট রিচ। ঠিক আছে, এরকম ভাবে তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স যেভাবেই খুশি পরিবর্তনগুলো দেখাবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা অনেকগুলো পরিবর্তন দেখালাম। তাহলে আবার একটু ভালো করে দেখাই যে সাবস্টিটিউট 3 প্রকার কি কি, সিঙ্গেল স্লট মানে একটি মাত্র পরিবর্তন, ডাবল স্লট দুটি পরিবর্তন, মাল্টি স্লট অনেকগুলো পরিবর্তন। এই পরিবর্তনের মাধ্যমে আমরা ইচ্ছা মতো কোনো সেন্টেন্সকে চয়েস করে নিয়ে নতুন নতুন বাক্য তৈরি করব। এটাই হলো সাবস্টিটিউট ব্যবহার করে সেন্টেন্স মেকিং করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। সরাসরি তোমাদের কমেন্টগুলো দেখবো, সাথে সাথে আমি সেগুলোর তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য মতো। তো বন্ধুরা, আশা করি আজকের লেকচার থেকে অনেক কিছু তোমরা শিখতে পারলে। তো যদি ভালো লাগে তাহলে কি করবে, একটা লাইক তো অবশ্যই দিবে, আর যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটিকে চেপে দাও, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সেটা জানতে পারবে, নোটিফিকেশন পেয়ে যাবে। তো আমার এই সিরিজগুলো তোমরা কন্টিনিউ করো, আশা করি বিভার্বের ডিটেলস তোমরা ভালোভাবে শিখে যাবে, কারণ বিভার্ব কিন্তু বন্ধুরা সেন্টেন্সে খুবই একটা প্রয়োজনীয় একটা আইটেম। এটা যেমন একদিকে কি হয়, কি বলে, মেন ভার্ব হিসেবে ইউজ হয়, আবার পাশাপাশি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, অ্যাক্টিভ ভয়েসে ইউজ হয়, প্যাসিভ ভয়েসে ইউজ হয়। তাহলে আমরা এই ডিটেলস জিনিসগুলো কিন্তু এখান থেকে জানতে পারবো। বিভার্বের ব্যাপক ব্যবহার, তুমি অ্যাক্টিভ ভয়েস করবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাও, বিভার্বের ব্যবহার। ঠিক আছে, টেন্স গঠন করতে যাও, বিভার্বের ব্যবহার আছে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু আমাদের খুব ঠান্ডা মাথায় মানে একটু চিন্তা করে কাজগুলো মনে রাখতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা, যেহেতু আমি আগেই বলেছি যে আমি
আমার মূল টেকনিকটাই হলো আমার স্টুডেন্টরা অল্প করে নিয়ম শিখবে কিন্তু প্র্যাকটিসটা বেশি বেশি করবে। হুম। তো যাই হোক, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, আর যদি খুব বেশি কঠিন মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাইতে পারো। সবচেয়ে ভালো হয় তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার লাইভ ক্লাস, আমি যখন লাইভে আসবো, সপ্তাহে একদিন করে লাইভে আসার চিন্তা ভাবনা আছে আমার। সাবস্ক্রাইবার যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমি লাইভে আসবো, যেহেতু নতুন চ্যানেল স্টার্ট করেছি। তো ঠিক আছে, সবাই মিলে সাবস্ক্রাইব করবে সবাই, এবং বন্ধুদের কাছে শেয়ার করো, এবং আমাকে উৎসাহ দাও যাতে আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি। আহ, এবং আমি যেহেতু আমার স্বপ্ন ছিল একজন ইংরেজি শিক্ষক হওয়া, আল্লাহ সেটা আমাকে পূরণ করেছে। আমি কলেজে চাকরি করি, কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে আছি। এবং বাংলাদেশ সবাই মিলে আমার জন্য দোয়া করবেন। আর সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যদি আমার কোনো বিষয়ে ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুলগুলো ধরিয়ে দিবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সে ভুলগুলো সংশোধন করার। যেহেতু ক্যামেরার সামনে আসলে অভ্যাস নেই, ভুল ত্রুটি তো হওয়া স্বাভাবিক। তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার শেষ করছি। আল্লাহ হাফেজ।